الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا মনটা যদি হইতো প্রবল হাওয়া হয়তো যদি সবর কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা مولانا محمد وعلى علي سيدنا তুমি কত সুন্দর কি করে বোঝাই তুমি কত সুন্দর কি করে বোঝাই কোনো ভাষা পাই না খোঁজে কোনো ভাষা পাই না খোঁজে তোমার তুলনা তুমি নিজে আল্লাহুম্মা مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد अजबी हो जो इब्राहिम का इमाम पैदा अगों करो शक्ति है अंदाज़े गुलिस्तान पैदा बलागल उला बिकमालिही कशफ الدجى بجماलिही حسنت جميع خصاله صلوا عليه وآله হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেলা খেয়ে দিন তো সারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে তাই ফের কাফেরেরা ছিল না সে আদো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী উল্লাপাড়া শ্রীফুলগাতি গ্রামের মরহুম ইয়াসিন আলীর বাড়িতে আজকের এই জালিসুর রহমানে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত অত্র এলাকার দিনদার পরহেজগান সম্মানিত মুরব্বী আলী জাম মুসলিয়ানি ইকরাম সমবয়সী যুবক ভাইয়েরা কুচিকাচা ছোট ছোট বাচ্চা ছেলেরা সহ
পর্দার আড়ালে উপস্থিত আমার পুত পবিত্র সতীসাবি পরহেজগারিনী আমার মা ও বোনেরা, আমি গুনাহগার আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলেই কেমন আছেন? সর্বপ্রথম সেই মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া প্রশংসা আদায় করি, যে মহান রব এত সুন্দর পরিবেশে পৃথিবীর সবচেয়ে সম্মানিত মজলিস কোরআনের মাহফিলে আমাদের কিছু সংখ্যক গুনাহগারকে যাচাই করে বাছাই করে দুনিয়াবি সমস্ত কাজ থেকে মাহরুম রেখে যেই মহান রব আমাদেরকে সিলেক্ট করে ভালোবেসে মহব্বত করে কোরআন শোনার মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন, সেই রবের শুকরিয়া আদায় করি সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। সকলের কণ্ঠকে মিল রেখে হৃদয় থেকে প্রাণ খুলে সকলে আরেকবার পড়ে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার একমাত্র পথ দেখিনওয়ালা ব্যক্তি, পথহারা মানুষের পথ দেখানোয়ালা ব্যক্তি সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন আমিনার দুলাল মুরদুলাল, সকলেই প্রাণের রাসূলের প্রতি দরুদ এবং সালাম পেশ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আলোচনা দীর্ঘায়িত করব না, আপনাদেরকে 1 ঘন্টা কষ্ট দেব। কয় ঘন্টা? 1 ঘন্টা। আপনারা ধৈর্য সহকারে বসে থাকবেন তো ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, ধৈর্য সহকারে 1 ঘন্টা বসবেন ইনশাআল্লাহ। আমি তার আগে অনুরোধ করব, বিশেষ করে আমি জানি ইউটিউবের ভিতরে ঘনবসতি, তাই না? প্রত্যেক ঘর থেকে 2 জন করে আসলেও এখানে জায়গা হতো না। অনেক মানুষ বাড়িতে বসে আছে, দোকানপাটে বসে আছে, সময়কে নষ্ট করে দিচ্ছে কি দিচ্ছে না? এই মাহফিল কি প্রত্যেক দিন হয়? সুযোগ কিন্তু বারবার আসে না, কথায় আছে না, সুযোগ বারবার আসে না। তো সুযোগ আসলে সেইটাকে কি করতে হয় না, নষ্ট করতে হয় না, কাজে লাগাতে হয়। এখানে আমি আপনি 1 ঘন্টা সহিনিয়াতে বসলাম, আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারেন কি পারেন? অতএব আমার মুসলমান ভাইরা, আমরা যারা কোরআনের জলসায় এসেছি বসেছি, রাসূলের হাদিস অনুযায়ী এখানে আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ। অতএব যারা মাহফিল আসতে পারে নাই, বসতে পারে নাই, আশেপাশে আছে, কিন্তু তারা কি রহমত পাবে না? এই কিয়ামতের দিনও এমন অবস্থা হবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে অবস্থান করবে। কথাটা মনোযোগ দিয়ে শুনেন। জান্নাতীরা জান্নাতের ভিতরে অবস্থান করবে। জান্নাতের যত নাজ নিয়ামত আছে সেখান থেকে তারা সবকিছু উপভোগ করবে। কিন্তু বাহির থেকে যারা জান্নাতে যেতে পারবে না, ওই মানুষগুলো সেগুলো দেখতে থাকবে। সুবহানাল্লাহ। দেখে তারা আফসোস করবে, তার ভিতরে ঢোকার জন্য তারা দৌড় মারবে। কি মারবে? দৌড় মারবে সেখানে যাওয়ার জন্য। কিন্তু যতই দৌড়াবে জান্নাত ততই কি দূরে চলে যাবে। কিন্তু মনে হবে একদম নিকটে, একদম নিকটে। মনে হয় 2-4 কাক ফালালে, অর্থাৎ 2-4 পা অগ্রসর হলেই কি জান্নাতটা পাওয়া যাবে। কিন্তু না, ওই ব্যক্তিগুলো কখনো জান্নাত ছুঁয়েও দেখতে পারবে না। অতএব এখানে জান্নাতের বাগান, রাসূলের হাদিস অনুযায়ী আমরা এত নিকটে জান্নাতের বাগান পাওয়ার পরেও যেই মানুষগুলো এখানে আসতে পারলাম না, বসতে পারলাম না, আসলে আমি মনে করি তাদের কপালটা কি পোড়া। তাদের কপালটা কি? তাদের নসিবটা, ভাগ্যটা পোড়া। তাই আমি অনুরোধ করবো, ভাগ্যটাকে যদি ভালো করতে চান তাহলে দেরি না করে কোরআনের মাহফিলে এসে বসুন। আমার মুসলমান ভাইরা, আমরা যারা কোরআনের মাহফিলে এসেছি, আমরা সহিনিয়াতে 1 ঘন্টার জন্য বসবো ইনশাআল্লাহ। কোরআন সহিনিয়াতে 1 ঘন্টা যদি কেউ শোনে, তদ অনুযায়ী আমল করে, রাসূল বলেছেন উহুদ পাহাড় পরিমাণ, এমন 10,000 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেন। উহুদ পাহাড়টা কিন্তু মক্কার 3টা দিক দিয়ে ঘেরাও। কয়টা দিক দিয়ে? 3টা দিক দিয়ে ঘেরাও, বিশাল পাহাড়। যারা মক্কায় গেছেন হজ করতে তারা দেখেছেন, এবং ছবিতেও দেখা যায় এই উহুদ পাহাড়ের পাথরগুলো বর্তমান বিজ্ঞান রিসার্চ করেছেন যে যদি সেটা ভেঙে মাপ দেওয়া যায় কিয়ামত হয়ে যাবে, কিন্তু পাথরগুলো ভেঙে মাপ দিয়ে শেষ করা সম্ভব হবে না। অতএব কিন্তু আমরা বাংলাদেশে মাহফিল কম হয় না, হাজার হাজার মাহফিল হয় প্রত্যেক দিন, কিন্তু মানুষ হেদায়েত হচ্ছে না।
মানুষ হেদায়েত হচ্ছে না। কিছু কিছু মানুষ আছে যখন মোনাজাত হবে তার 10 মিনিট আগে আসে বসবে খিচুড়ির আশায়। এই কথা কি ভুল বললাম? কথা বলে না। আসলে তারা কি কোরআন শোনার নিয়ত করেছে? এগুলো হলো শয়তান মার্কালো। কি মার্কালো? খিচুড়ির লোভে তারা বসে আছে। বাড়িওয়ালা আপনাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করেছেন, কোরআন শোনারও ব্যবস্থা করেছেন, তারপরে মাহফিল শেষে সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। আবার মাঝে মাঝে ভাই বলতেছেন চারও ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ। আবার মুসলমান ভাই রাতে আমি মূল আলোচনায় চলে যাব। কোরআনুল কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছি, বলেন তো পৃথিবীতে আমরা যারা অবস্থান করতেছি আমাদের আপনজন কারা? মা, বাবা, ভাই, সন্তান, স্ত্রী, তারপরে আপনার চাচা, চাচি, আত্মীয় স্বজন যারা আছে, নানা নানি, দাদা দাদি আছে না? সবাই আমাদের কি আপনজন? এই আপনজনদের চাইতেও সবচাইতে বেশি মহব্বত করতে হবে কাকে? কথা বলেন। আপনি আল্লাহকে কিভাবে পাবেন? আল্লাহকে পেতে হলে আগে কাকে ভালোবাসতে হবে? কথা বলেন। আপনি যে কোনো জায়গায় যান, আবার যে কোনো জায়গায় অগ্রসর হন, আপনাকে রাস্তা ধরতে হবে, তাই না? রাস্তা ছাড়া কি আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন? আপনি ঢাকা গেলেন, ঢাকা যাবেন, ঢাকা যাওয়ার একটা রাস্তা আছে, ম্যাপ আছে না? আপনাকে ঢাকা যাইতে হলে সেই ম্যাপ অনুযায়ী যেতে হবে। অতএব ঢাকা যাওয়ার বিভিন্ন রাস্তা আছে, আপনি ইচ্ছা করলে এদিক দিয়ে ঘুরে পদ্মা সেতুতেও যেতে পারবেন, তাই না? আবার আপনি যদি ইচ্ছা করেন এদিক দিয়ে ইরাদপুর হয়ে নৌকা পার হয়ে আপনি মানিকগঞ্জ দিয়েও যেতে পারবেন, আবার এদিকে সেতু পার হয়েও যেতে পারবেন। কিন্তু প্রত্যেকটা বিষয়ের একটা রাস্তা আছে, পথ আছে। আল্লাহকে পেতে হলে, আল্লাহর দয়া মহব্বত পেতে হলে আগে কাকে মহব্বত করতে হবে? আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রাসূলের প্রতি যদি আমার আপনার মহব্বত, ভালোবাসা না থাকে, কদর না থাকে, আমি আপনি কখনো জান্নাতে যেতে পারবো না, জান্নাতে পৌঁছাতেও পারবো না। আর আল্লাহ রাসূলকে মহব্বত করলে, ভালোবাসলেই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করে, মায়া করে জান্নাতটা দিতে পারেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূলকে ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না। কারণ দেখেন, আমি আপনি যখন মারা যাই, কি সুন্দর করে বলা হচ্ছে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলা হচ্ছে কিনা যে এই ব্যক্তিটাকে, এই মায়াতকে রাসূলের দলে সুপর্দ করে গেলাম, রেখে গেলাম, তাই না? এই কথা বললে কি রাসূল নিয়ে আমাকে আপনাকে নেবে তার দলে? আপনি 70 বছর 60 বছর জিন্দেগিতে কি কাজ করেছি? রাসূল বিরোধী কাজ করেছি, কোরআন বিরোধী কাজ করেছি, ইসলাম বিরোধী কাজ করেছি, আল্লাহ বিরোধী কাজ করেছি, আলেমদেরকে দেখতে পারি নাই। আছে না নাই? এমন না? সুদখোর সমাজ আছে না নাই? ঘুষখোর আছে, অন্যায় ভাবে মানুষের সম্পদ লুটে খাওয়া ব্যক্তি আছে না নাই? খাদ্যে ভেজাল দেওয়া ব্যক্তি আছে। আল্লাহ রাসূলকে এগুলো করতে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া বাদাহাকুম আনহু ফান্তাহুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তিনি রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো, এবং তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। কার কথা? আল্লাহ তাআলা বললেন, রাসূল যা নিয়ে এসেছেন, অর্থাৎ যেগুলো ভালো ভালো কাজ, আমলে চলে যে কাজগুলো আল্লাহ রাসূল করতে বলেছেন আল্লাহর অর্ডার অনুযায়ী, সেই কাজগুলো যারা করবে, কাল কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময়, কঠিন মুহূর্তে আমার আপনার রাসূল আমাকে উম্মত হিসেবে গণ্য করে জান্নাতের সুপারিশ করবে। কিন্তু যে ব্যক্তিগুলো ইসলাম বিরোধী কাজ করেছে, কোরআন বিরোধী কাজ করেছে, রাসূল বিরোধী কাজ করেছে, রাসূলকে ভালোবাসে নাই, রাসূলের পথ দেখানো পথ অনুযায়ী চলে নাই, এই ব্যক্তিগুলোকে কখনোই রাসূল
তার উম্মত হিসেবে গণ্য করবে না। কাল কঠিন কিয়ামতের দিন এই ব্যক্তিগুলোই হবে হলো পথহারা, তারা দ্বারে ঘুরবে। এই ব্যক্তিগুলো হবে বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত হবে তারা। আবার মুসলমান ভাইরা, এই কারণে কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই কারণে রব্বুল আলামিনের হাবিব যখন মেরাজে গিয়েছিলেন, তিনি দেখতে পেলেন আল্লাহ রব্বুল আলামিনের যেখানে কুরসি যিনি বসে আছেন, আমার আপনার রব সেখানে, আমার আপনার রবির পাশে, তার ডান পাশে আল্লাহ রব্বুল আলামিন 300 খানা চেয়ারের ব্যবস্থা করেছেন। কয়শো খানা? 300টা চেয়ারের ব্যবস্থা করেছেন, যেখানে আমার আপনার রব বসে আছেন। আরো সে আজিমে তার পাশে 300টা চেয়ারের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। নবীজি বললেন, আল্লাহ আপনার পাশে, এখানে তো আর কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনার চেয়ারের পাশে, ডান পাশে এতগুলো চেয়ার কাদের জন্য ব্যবস্থা করেছেন? আল্লাহ তাআলা বললেন, বন্ধু আমার ডান পাশে যে এতগুলো চেয়ার দেখতে পাচ্ছে, এখানে 300টা চেয়ার আছে। এই চেয়ার গুলো আমি পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে, 1,24,000 মতান্তরে, তার চেয়ে বেশি নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছি আমি। তাদের ভিতরে যারা বিশেষ বিশেষ নবী রাসূল, তাদের জন্য আমি চেয়ারের ব্যবস্থা করেছি। আমরাও যেমন আজকে দেখতে পাই একটা বিশেষ একটা ধরেন যে সমাবেশ বা একটা অনুষ্ঠান, সেখানে আমরা বিশেষ অতিথি, প্রধান অতিথি এগুলো রাখি না, এবং বিশেষ অতিথিদের সিরিয়াল করি। সিরিয়াল মানে পদ মর্যাদা অনুযায়ী আমরা নামগুলো কি করি? সাজাই। আবার তাদের জন্য চেয়ারেরও ব্যবস্থা করি সেইভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় প্রিয় রাসূল এবং নবীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 300টা চেয়ারের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। কথাটা মনোযোগ দিয়ে শোনো মুসলমান। নবীজি যখন এই কথা বললেন, আল্লাহর হাবিব দেখতে পেলেন আল্লাহ তাআলার আসনের বাম পাশে একটা বিশেষ চেয়ারের ব্যবস্থা আছে। আল্লাহ তাআলার হাবিব বললেন, আল্লাহ আপনার ডান পাশে 300টা চেয়ার বিশেষ বিশেষ নবী রাসূলদের জন্য ব্যবস্থা করেছেন ও মালিক, কিন্তু আপনার বাম পাশে একটা বিশেষ চেয়ার আপনি রেখে দিয়েছেন ও মালিক, এই চেয়ারটা আপনি কার জন্য ব্যবস্থা করেছেন? আল্লাহ তাআলা বললেন, বন্ধু আমার ডান পাশে 300টা চেয়ারের ব্যবস্থা করেছি, কিন্তু বাম পাশে একটা চেয়ার রেখেছি। এই চেয়ারটা হলো আর কারো নয়, এটা হলো আমার হাবিব, এটা হলো তোমার জন্য আমি ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা যেখানে অবস্থান করতেছেন, তার ডান পাশে হলো জান্নাতের অবস্থান, আর বাম পাশে হলো জাহান্নাম। বাম পাশে কি? জাহান্নাম। নবীজি বলেন, আল্লাহ 300 জন নবী রাসূলের জন্য আপনি বিশেষ বিশেষ চেয়ার রাখলেন ডান পাশে, যেই ডান পাশে জান্নাতের অবস্থান। ও মালিক, আমার জন্য আপনি বাম পাশে কেন চেয়ারের ব্যবস্থা করলেন? বাম পাশে তো জাহান্নাম। আল্লাহ বললেন, বন্ধু আমি এমনি এমনি ব্যবস্থা করি না, এর ভিতরে অবশ্যই কারণ আছে। কি কারণ আছে না? নাই? আবার মুসলমান ভাইরা, এই ঘটনা পরে আসি, এখানে রেখে দিলাম, মনে রাখবেন। এই কারণে পৃথিবীতে আপনার পিতামাতা, সন্তান, সন্তানাদি, আত্মীয় স্বজন যারা আছে, সকলের চাইতে বেশি মহব্বত করতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ তাকে যদি মহব্বত না করতে পারেন, ভালো না বাসতে পারেন, আপনি কখনো আল্লাহর দয়া, মহব্বত, ভালোবাসা পাবেন না। আবার মুসলমান ভাইরা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন আমার রাসূলকে মহব্বত করবা না, কেন ভালোবাসবা না? কারণ আমার রাসূলের চরিত্র হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার আল্লাহু আকবার। শ্রীফল গাতির মুসলমানেরা, আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় আমার রাসূলের চরিত্র, আমার রাসূলের চরিত্র হলো সর্বোত্তম চরিত্র, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। বলেন তো, আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট পৃথিবীর কোন ডক্টর কি দিয়েছেন? দার্শনিক, বিজ্ঞানী,
কোন ভার্সিটির প্রিন্সিপালকে আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছে? আজকে একটা ছোটখাটো চাকরির জন্য যেতে হয় না, ইউনিয়ন পরিষদ থেকে পৌরসভা থেকে চেয়ারম্যানের কাছ থেকে আমাদের চারিত্রের সার্টিফিকেট দিতে হয় কি হয় না? কিন্তু আমার আপনার রব এমন একজন রাসূল আমাদেরকে দান করেছেন যার চারিত্রের সার্টিফিকেট পৃথিবীর কেউ দেন নাই, দিয়েছেন স্বয়ং রব। হযরত আয়েশাকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও মা আয়েশা, আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে একটু বলুন, তার চরিত্রটা কেমন? হযরত আয়েশা বললেন, কোরআনুল কারীমে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। হযরত আয়েশা বললেন, কোরআনুল কারীমে যেমন ভুল নাই, কোরআন যেমন স্পষ্ট, কোরআন যেমন সত্য, আবার রাসূলের চরিত্র ওটা হলো কোরআন। সুবহানাল্লাহ পড়ুন। আমার মুসলমান ভাইরা, আমার রাসূল এমন একজন রাসূল আমরা পেয়েছি, এই রাসূলের মর্যাদা কেমন, মান কেমন, সম্মান কেমন জানার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এই রাসূল এত সম্মান হলো কেন, এত মর্যাদা হলো কেন? এর বিশেষ একটা কারণ হলো আল্লাহ তাআলা পৃথিবীতে সাইয়েদনা আদম থেকে ঈসা পর্যন্ত যতগুলো নবী রাসূল পাঠিয়েছেন, ওই নবীদের চাইতে আমার আপনার রাসূলের দাম কম না বেশি? কেন বেশি? কারণ আল্লাহ তাআলা বলছেন আমার রাসূলের উপর আমি অবতীর্ণ করেছি নাম হলো কোরআন। নাম কি? কোরআন। অতএব কোরআনের ছোঁয়া যেখানে লেগেছে, কোরআন যেখানে অবতীর্ণ হয়েছে, কোরআনের ছোঁয়া যেখানে আছে, সেই জায়গাটার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আপনি দেখবেন সাধারণত কোরআন আমরা যদি একটা গিলাফের পর রাখি, সেই জিনিসটাকে আমরা খুব যত্ন করি, তাই না? খুব মহব্বত করি, ভালোবাসি। এবং কোরআনের এমন মর্যাদা, যত বই থাক কোরআনকে রাখতে হবে সবার উপরে। সুবহানাল্লাহ পড়ে। এই মর্যাদা কে দিয়েছেন? আপনি দেখবেন পৃথিবীতে অনেক অলৌকিক জায়গা আছে, অনেক দর্শনীয় জায়গা আছে, অনেক বিখ্যাত বিখ্যাত জায়গা আছে, কিন্তু ওই সব জায়গার সাথে মক্কা এবং মদিনার দাম কম না বেশি? কারণ রাসূল বলেছেন পৃথিবীতে সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। পৃথিবীর সব জায়গায় দাজ্জাল চোখের পলকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবে। দাজ্জালের এত ক্ষমতা আল্লাহ তাআলা দান করবেন, মৃত্যু মানুষকে তিনি জীবিত করতে পারবেন। আপনার দাদা 60 বছর আগে মারা গেছে, কবরস্থানে আপনাকে নিয়ে যাবে, আপনার দাদার কবর থেকে আপনার দাদাকে উঠাবে তাজা অবস্থায়, তাজা অবস্থায় উঠাবে, বলবে এই যে তোমার দাদা, আমি তো খোদা। কারণ আল্লাহ ছাড়া তো কেউ জীবিত করতে পারে না। কিন্তু সময় 40 দিন এই দাজ্জাল পৃথিবীতে অবস্থান করবে। এই 40 দিন তাকে ক্ষমতা দান করা হবে, তিনি এইভাবে মানুষকে বোকা বানাবে। যারা তার ছলনায়, যারা তার দোকায় পড়বে, তারা জাহান্নামী হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু মক্কা এবং মদিনায় আল্লাহ তাআলার হাবিব বলেছেন কাবা শরীফের ওই চত্বরে দাজ্জাল ঢুকতে পারবে না। কারণ পৃথিবীর সব জায়গায় গেলেও দাজ্জাল কাবা শরীফে ঢুকতে পারবে না, কারণ সেখানে অবতীর্ণ হয়েছে কি? কোরআন। সুবহানাল্লাহ পড়েন। আমার মুসলমান ভাইরা, এই কারণে আপনি দেখবেন কোরআনের ছোঁয়া যেখানে লেগেছে সেই জায়গাটার দাম বাড়িয়ে দিয়েছেন কে? আমার মুসলমান ভাইরা, এই কোরআনকে যারা ভালোবাসে, মহব্বত করে, যারা আঁকড়ে ধরে, তাদের মর্যাদা কম না বেশি? এই কারণে আল্লাহ তাআলা বললেন শুধু তাই নয়, হযরত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যতগুলো নবী পাঠিয়েছি, তাদের যারা উম্মত ছিল, অনুসারী ছিল, আমি তাদের চাইতে উম্মতে মুহাম্মাদের মর্যাদা সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি। কারণ একটাই, কারণ আমাদের উপর অবতীর্ণ হয়েছে কি? কোরআন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা শুধু তাই বলেন নাই, তিনি বলেছেন এই কোরআনটা আমি যেই মাসে নাজিল করেছি সেই মাসটার নাম কি? কথা বলেন। এই মাসটার দাম কম না বেশি? সব মাসের চাইতে বছরে 12টা মাস আছে, এই মাসের ভিতরে রমজানের মাসের দাম সবচাইতে বেশি। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী
أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله أكبر এটা সেই মাস পবিত্র রমজানুল মুবারক মাস যেই মাস অবতীর্ণ হয়েছে কোরআন যা সত্য মিথ্যা পার্থক্য করার জন্য অতএব কোরআনুল কারীম এই মাস অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের দামটাকে সব মাসের চাইতে উত্তম বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। আবার দেখেন এই মাসে একটা রাত আছে না? নাম কি মাসটা? কদর। এই কদর রজনীতে অবতীর্ণ হয়েছে কোরআন সুবহানাল্লাহ। এই রাতটা মর্যাদা কম না বেশি? সকলেই পড়ি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر الله আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর নিশ্চয় আমি কদর রজনীতে অবতীর্ণ করেছি কোরআন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর এই দিনটা হলো এই রাতটা হলো হাজার মাসের চেয়ে উত্তম একটা রাত সুবহানাল্লাহ। এই মাসে যারা ইবাদত করবে বন্দেগী করবে হাজার মাস ইবাদত করলে যে সওয়াব আল্লাহ সেই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় কি লিখে দেন সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয় আল্লাহ বলেন এই মাস এই রাতটিতে ফেরেশতারা আকাশ থেকে অবতীর্ণ হয় যখন সূর্য ডোবার সাথে সাথে ফেরেশতারা কি করে আগমন করে ইয়া হাত্তা মাতলাইল ফাজর অর্থাৎ এই ফেরেশতারা আমার ওই বান্দা যারা ইবাদতে মশগুল থাকে তাদের সাথে আমার ফেরেশতারা ইবাদতে মশগুল থাকে এবং ইয়া হাত্তা মাতলাইল ফাজর অর্থাৎ ফজর পর্যন্ত তারা সেখানে অবস্থান করে সুবহানাল্লাহ পড়ে। অতএব এই রাত্রিটা মর্যাদা বাড়ছে কি কারণে? কোরআনের কারণে সুবহানাল্লাহ পড়ে। আবার মুসলমান ভাইরা এই কারণে কোরআনের সূরা যেখানে আছে আপনি দেখতে পাবেন ওই জায়গাটার মর্যাদা ওই জায়গাটার সম্মান বৃদ্ধি করে দিয়েছেন কে? কথা বলেন কে? এই কারণে আমরা যারা পৃথিবীতে আছি উম্মতে মুহাম্মদ আমাদের মর্যাদা বাড়ানো হয়েছে কারণ আমাদের উপর অবতীর্ণ হয়েছে কোরআন। এবং আমার মুসলমান ভাইরা আমরা এসেছি সবার পরে কিন্তু জান্নাতে যাব সবার আগে সুবহানাল্লাহ পড়ে। আমাদের কপালটা কত ভালো আমরা পেয়েছি শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসূল। শুধু তাই নয় আল্লাহর হাবিব পড়েছেন 103 খান আরো কিতাব আছে 100 খানা সহিবে আরো বড় বড় 3 খান কিতাব আছে না নাই? তাওরাত জাবুর ইনজিল এই সকল কিতাবের চাইতে কোরআনের মান মর্যাদা কম না বেশি? কথা বলেন। কারণ আল্লাহর হাবিব পড়েছেন পূর্ববর্তী যতগুলো কিতাব আছে সব কিতাবের আইন কানুন বিধান আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন মা ফারাতুনা ফি কিতাবিম মিন শাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি তোমার উপর এমন একটা কিতাব তোমাদের উপর এমন একটা কিতাব অবতীর্ণ করেছি নাজিল করেছি এমন একটা বিধান দিয়েছি ও বান্দারা এই কিতাবের ভিতরে এমন কোন বিষয় নাই এমন কোন মাধ্যম নাই এমন কোন আইন নাই এমন কোন বিধান নাই যে আমি ঢুকায় দেই নাই। তোমার পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক ধর্মীয় ভৌগোলিক বিজ্ঞানিক যা কিছু চাও আমি কোরআনুল কারীমের ভিতরে সব বিষয় ঢুকিয়ে দিয়েছি সুবহানাল্লাহ পড়েন। আমার মুসলমান ভাইরা এই কারণে এই কোরআনটা যার উপর অবতীর্ণ হলো আমার আপনার রাসূলের উপর অবতীর্ণ হয়েছে এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন
আমাকে যদি পেতে চাও, আমার দয়া যদি পেতে চাও, মোহাব্বত যদি পেতে চাও, ভালোবাসা যদি পেতে চাও বান্দা, তাহলে আগে আমার রাসূলকে ভালোবাসতে হবে, দয়া মোহাব্বত করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তা না হলে আমাকে তোমরা পাবা না, আমার ভালোবাসাও পাবা না, আমারও দয়াও পাবা না। আমার মুসলমান ভাইরা, সাধারণত আমরা মারা গেলেও আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হয় কিনা, মনে আছে আপনাদের? কিন্তু আমরা সারাটা জীবন রাসূল বিরোধী কাজ করেছি, ইসলাম বিরোধী কাজ করেছি, আলেমদেরকে দেখতে পারি নাই, কোরআনের কথা শুনলে নাচছি, মানুষকে ঘৃণা করেছি, রাসূল বিরোধী কথা বলেছি, ইসলাম বিরোধী কথা বলেছি, আর মারা গেলাম। বলা হলো আলা বিল্লাতি রাসূলিল্লাহ, কত সুন্দর কথা, এই ব্যক্তিকে রাসূলের দলে রেখে গেলাম, কিন্তু সারাটা জীবন রাসূলের বিরুদ্ধে কাজ করেছো, ইসলামের বিরুদ্ধে কথা বলেছো, আর তুমি আজকে মারা গেলা। সুন্দর করে তোমাকে বলা হলো রাসূলের দলে রেখে গেলাম। না, রাসূল তোমাকে গ্রহণ করবে না, কখনোই গ্রহণ করবে না। সাধারণত আপনি সারাটা জীবন ক দলে কাজ করেছেন, বাংলায় বলি ক দলে কাজ করেছেন। আপনার বয়স বাড়ি হয়ে গেছে, বার্ধক্য এসে গেছে, আপনি নুয়ে পড়েছেন, অর্থাৎ মুমূর্ষু অবস্থা, আপনি বিছনায় পড়ে গেছেন। ওই সময় যদি আপনি ডাক দেন জনতাকে, আপনার পিছে কি কেউ আসবে? কেন আসবে না? যে নেতার আর কোনো কাজ নাই, নেতা নিজেই দাঁড়াতে পারে না, আর জনগণকে নিয়ে কি কাজ করবে, তাই না? আর আপনি যদি ওই অবস্থায়, ওই অসহন অবস্থায় যদি খ দলে আপনি যেতে চান, ক দলে থাকতে চাই না, খ দল আমাকে গ্রহণ করো, খ দল কি গ্রহণ করবে? কেন গ্রহণ করবে না? যখন তোমার তারুণ্য ছিল, যখন তোমার যৌবন ছিল, তখন তুমি একটা ডাক দিলে হাজার হাজার জনতা তোমার পিছনে আসতো তোমার ডাকে। কিন্তু এখন তোমার যে অবস্থা, তুমি যে দলেই যাও না কেন, তোমার পিছে তুমি ছাড়া আর একটা লোক নাই। অতি সাধারণত এটাই বুঝুন, সারাটা জীবন ইসলাম বিরোধী কাজ করেছেন, কোরআন বিরোধী কাজ করেছেন, রাসূল বিরোধী কাজ করেছেন। রাসূলকে কেউ গালি দিলে আপনার মনের ভিতরে ব্যথা লাগে না, আর আপনি মারা গেলে সারাটা জীবন শয়তানের দলে কাজ করেছেন, আর আপনি আজকে মারা গেছেন, আর আল্লাহর দলে আপনাকে রেখে দেওয়া হলো, আল্লাহ কি গ্রহণ করবে? ও মুসলমান ভাইরা, এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, আমাকে যদি পেতে চাও, আমার দয়া যদি পেতে চাও, তাহলে আগে আমার রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তা না হলে আমাকে পাবা না, আমার দয়া পাবা না, মহব্বত পাবা না। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর দয়া পেতে চাও, মহব্বত পেতে চাও, করুণা পেতে চাও, ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আগে রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো, রাসূলকে মহব্বত করো, রাসূলকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। তিনটা কথা এখানে আসছে। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, দয়া পেতে চাও, করুণা পেতে চাও, ফাত্তাবিউনি, দ্বিতীয় নাম্বার, আল্লাহর ভালোবাসা পেতে হলে প্রথমে যেটা করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তারপরে আল্লাহ বলছেন, যদি তোমরা সেটা করতে পারো, তাহলে আমি ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, শুধু ভালোবাসবই না, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, শুধু তাই নয়, তোমরা যদি আমার রাসূলকে মহব্বত করে ভালোবাসো, আমি তোমাদেরকে মহব্বত করবো, ভালোবাসবো, দয়া করবো। শুধু তাই নয়, তোমরা জীবনে যত পাপ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, সব অপরাধ আমি মাফ করে দেব। অশ্রীফল জ্ঞাতির মুসলমানরা, তাহলে
আল্লাহ রাসূলকে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, দয়া পেতে চাও, মহব্বত পেতে চাও, কারণ আল্লাহর হাবিব বলেছেন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা সত্যিকার ঈমানদার মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার সন্তান, সন্তানাদি, স্ত্রী, পুত্র যারা আছে সকলের চাইতে আমি মুহাম্মদ রাসূলকে বেশি ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। সবার চাইতে আপনার সন্তান, সন্তানাদি, পিতামাতা, স্ত্রী, পুত্র যারা আছে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার মুসলমান ভাইরা, যদি ভালো না বাসতে পারেন তাহলে সত্যিকার ঈমানদার হতে পারবেন না। যদি ভালোবাসার ভিতরে কোন রকমের ত্রুটি থাকে, কোনো কিন্তু থাকে, তাহলে সত্যিকারে মুমিন হতে পারবেন না। আর কাল কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আপনার রাসূল আমাকে উম্মত হিসেবে গণ্য করবে না। সেদিন কিন্তু কোনো উপায় থাকবে না, কোনো পথ থাকবে না, কোন রাস্তা থাকবে না। সেদিন একমাত্র সুপারিশ করার মতো সাহস, আল্লাহর সামনে কথা বলার মতো সাহস একজনই রাখবেন, তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, এই কারণে রাসূলকে কিভাবে মহব্বত করতে হবে, কিভাবে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার চরিত্র কেমন ছিল, তার গুণ কেমন ছিল, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেন তিনি যা করেন, যা করতে বলেছেন তোমরা সেটাই করো, সে অনুযায়ী জীবনটাকে পরিচালনা করো। যদি করতে পারো তাহলে তোমরা ইহকালে পাবা শান্তি, পরকালে পাবা পরম মুক্তি। আবার মুসলমান ভাইরা, ওয়াজিব রাসূলকে যদি মহব্বত না করতে পারেন, অনুসরণ অনুকরণ না করতে পারেন, তাহলে ইহকালেও শান্তি পাওয়া যাবে না, পরকালেও মুক্তি পাওয়া সম্ভব না। আবার মুসলমান ভাইরা, কিন্তু রাসূলকে ভালোবাসতে হলে দারিদ্র আসতে পারে কি পারে না? কথা বলে। আমার রাসূল নিজেই বলেছেন আমি তোমাদের জন্য দারিদ্রতার ভয় করি না, ভয় করি হলো অট্টালিকার। কিসের ভয়? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দারিদ্রতার ভয় করেন না, অট্টালিকার ভয় কেন করেন? নবীজি বললেন সাহাবীরা শোন, যেই ব্যক্তি দারিদ্র, অভাবী, অনটন, দিন আনে দিন খায়, দুই বেলা খেতে পারেতে আর এক বেলা তার পেটে খাবার জোগাড় হয় না, ওই ব্যক্তিরা বেশি বেশি আল্লাহকে ডাকে। কারণ বিপদে থাকি, মুসিবতে থাকি, চিন্তা করে কিভাবে খাবার গোছাবো, কিভাবে সংসার চালাবো, কিভাবে জীবন চালাবো। এই কারণে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে আল্লাহ আমার বিপদটা কাটিয়ে দাও, মুসিবতটা কাটিয়ে দাও, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে। আর যে ব্যক্তি অট্টালিকা হয়ে যায়, সম্পদশালী হয়ে যায়, সম্পদের মালিক হয়ে যায়, ওই ব্যক্তিগুলো আল্লাহকে ভুলে যায়। কারণ তার কোনো অভাব থাকে না, অনটন থাকে না, ওই ব্যক্তি আল্লাহকে বেশি বেশি ডাকে। আমার সাহাবীরা, আল্লাহ রাসূল তাই বললেন আল্লাহ তাআলা বান্দাদেরকে দুই ধরনের বিপদ দেন, মুসিবত দেন। কয় ধরনের? দুই শ্রেণীর। অর্থাৎ দুই শ্রেণী, বিশেষ করে দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা মানে বিপদ দেন, মুসিবত দেন। কয় শ্রেণী? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই দুই শ্রেণী কারা? আল্লাহ হাবিব বললেন প্রথম নাম্বার ওই ব্যক্তিগুলো যাদের সম্পদ হয়ে গেছে, অনেক সম্পদ হয়ে গেছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করেছে, সুদের কারবারি আছে, ঘুষ খেয়ে সম্পদ করেছে, অন্যায়ভাবে মানুষের সম্পদ মেরে সম্পদশালী হয়ে গেছে। আছে না নাই? খাদ্য বেদান দিয়ে ব্যবসায় বেজাল ব্যবসা করে কোটিপতি হয়ে গেছে, লাখপতি হয়ে গেছে, অনেক সম্পদের মালিক হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে মাঝে মাঝে পরীক্ষা করার জন্য বিপদ দেন। কি দেন? বিপদ দেন। হয়তো রাস্তায় চলতে চলতে একটা সময় দেখা যায় তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার একটা অঙ্গ ভেঙে গেছে, তাকে আল্লাহ তাআলা ডাক্তারের মাধ্যমে, ডাক্তার বলছে 3 মাস বা 6 মাস বা 1 বছর আপনাকে রেস্টে থাকতে হবে।
রেস্টে থাকতে হবে। যদি থাকেন তাহলে আল্লাহ সুস্থ করতে পারবে। 6 মাস হুইল চেয়ারে তিনি চলাফেরা করেন, এমন লোক আছে না নাই? আবার প্যারালাইসিস ধরে আপনার এক অঙ্গ অবশ হয়ে বিছানায় পড়ে থাকে, আছে না নাই? যারা ফেকা নিতে নিতেও চিকিৎসা হতে হতে একটা সময় দেখা যায় তিনি সুস্থ হয়ে যান। এই সুস্থতা দান করেন কি? আল্লাহ তাআলা হাবিব বলেন, ওই যে বিপদ দেন, মুসিবত দেন, আল্লাহ তাআলা তাদেরকে নাড়া দেন যে জীবনে অপরাধ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, সে অপরাধ থেকে চিরতরে ফিরে আসো। যা সম্পদ করেছো আল্লাহর কাছে তওবা করে নাও, এবং যাদের সম্পদ অন্যায়ভাবে মেরেছো তাদের হকগুলো আদায় করে দাও। যদি না করো, আল্লাহর হাবিব বলেছেন এই ব্যক্তিগুলোকে যখন আল্লাহ তাআলা আবার সুস্থতা দান করে, বিপদ থেকে যখন রক্ষা করেন, বিপদ মুসিবত যখন দূর করে দেন, কিছুদিন যাবার পরে আবার একই অপরাধমূলক কাজে লিপ্ত হয়ে যায়, আছে না নাই? কিন্তু যখন বিপদ আসে, মুসিবত আসে, তখন এমনও ব্যক্তি আছে ঘরে পড়ে আছে, হাতে তসবিহ থাকে কি থাকে না, আল্লাহ আল্লাহ জিকির করে, তাওবা পড়ে, কিন্তু যখন ভালো ছিল মসজিদেও যায় নাই, ভালো কাজও করে নাই, আছে না নাই? আল্লাহ তাআলা হাবিব বলেন তাদেরকে আল্লাহ তাআলা মাঝে মাঝে এইভাবে পরীক্ষা করেন, তার বিভিন্ন বালা এবং মুসিবতে পরীক্ষা নেন যে দেখি বান্দা আমার দিকে ফিরে আসে কিনা। অনেকবার পরীক্ষা নেবার পরে যখন এই ব্যক্তিগুলো ফিরে আসে না, বারবার একই অপরাধমূলক কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা তখন বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলতেছেন এই শ্রেণী ব্যক্তি যারা সারাটা জীবন অপরাধ করেছে, আবার কিছুটা ভালো কাজ করেছে, আবার পূর্বের ন্যায় আবার অপরাধ করেছে, অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করেন, নাড়া দেন যে দেখে আমার দিকে বান্দা ফিরে আসে কিনা। কখনো দেখা যায় এই ব্যক্তিগুলো বারবার আবার একই অপরাধমূলক কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের কলবে অন্তরে মোহর মেরে দেই। কি মেরে দেয়? মোহর। আল্লাহ তাআলা কিন্তু আমরা বলি যে আল্লাহ আমার দিকে তাকান না, বলি না? কিন্তু আল্লাহ কিন্তু কারো চেহারার দিকে তাকান না। কোথায় তাকান? অন্তরের দিকে। কোথায়? অন্তরের দিকে তাকান। এই কারণে আল্লাহ তাআলা বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি ওই ব্যক্তিদের, ও অপরাধী ব্যক্তিদের কলবে অর্থাৎ তার অন্তরে সিল মেরে দেই। কি মেরে দেই? এই সিল, লাল কালির সিল আছে না? পরীক্ষার হলে ছাত্র পরীক্ষা দিবে গেছে, নকল করতেছে, তখন ম্যাজিস্ট্রেট কি করে? লাল কালিতে কি করে? রিজেক্ট, বাতিল, তাই না? আগামী 1 বছর আরো পরীক্ষা দিতে পারবে না। আল্লাহ তাআলা এই ব্যক্তিদেরকে, এই অপরাধীদেরকে মানে রিজেক্ট করে দেন, তার মানে নৈকট্য হাসিল বান্দাদের ভিতর থেকে, মুমিন বান্দাদের ভিতর থেকে তাদেরকে একদম কি করে দেয়? বহিষ্কার করে দেয়। অর্থাৎ তারা আর কখনো হেদায়েত পাবে না, কখনো তারা মুমিন হতে পারবে না। এই কারণে আল্লাহর হাবিব বলেছেন কিছু কিছু মানুষ আছে সমাজে অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, পাপ পথে অর্থ উপার্জন করে, কিন্তু তাদের সম্পদ বাড়তে থাকে, আছে না নাই? সুদের ব্যবসা করে কোটি কোটি টাকা সম্পদ হয়েছে, আমরা বলি এই মানুষটা সুদের ব্যবসা করে, কিন্তু তার বিপদ আসে না কেন? তিনি ধ্বংস হন না কেন? তার মুসিবত আসে না কেন? কিন্তু আল্লাহর হাবিব বলেছেন না, যখন তাদের কলবে, তাদের অন্তরে যখন আল্লাহ মোহর মেরে দেন, তখন তাদের সম্পদ আরো বাড়তেই থাকবে। কারণ আল্লাহ তাদেরকে ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। ছেড়ে দেন, তারা অপরাধ করতেই থাক, পাপ করতেই থাক, যত পারুক তারা সম্পদ করুক, অন্যায় পাবে। এ কথাটা পরে আসি। আল্লাহ বলতেছেন তারপরে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরে মোহর মেরে দিই 1 নম্বরে, তারপরে ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাই,
আল্লাহ তাআলা বললেন খতাবাল্লাহু আলা কুলুবিহিম, এক নম্বরে কলবে কি মারে? মোহর মেরে দেয়। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলতেছেন ওয়া আলা সামইহিম, আল্লাহ তাআলা তাদের কানের উপরে পর্দা মেরে দেন, বেড়া সৃষ্টি করে দেন, দেওয়াল সৃষ্টি করে দেন, যাতে করে ওই ব্যক্তিগুলো ভালো ভালো কোনো কথা তাদের কান দিয়া ঢুকে না। দ্বিতীয় নম্বর এই কথা আল্লাহ তারপরে বললেন ওয়া আলা আবসারিহিম, আবসার অর্থ হলো চোখ। আল্লাহ বললেন তাদের চোখের উপরে কি মেরে দেন? পর্দা সৃষ্টি করে দেন, দেওয়াল সৃষ্টি করে দেন, যাতে করে তারা চোখ দিয়ে ভালো কিছু দেখতে না পারে। সমাজে একটা ভালো কিছু হচ্ছে, তারা সেটা সহ্য করে না, ভালো কিছু তারা শুনতে চায় না, এবং অন্তর দ্বারা সেটা উপলব্ধিও করে না। এই কারণে দেখেন এখানে তাফসীরে এসেছেন যে কোনো বিষয় মানুষ যখন উপলব্ধি করে, একটা বিষয় যখন আমি আপনি চোখ দিয়ে দেখি, সেটা সঙ্গে সঙ্গে অন্তর দ্বারা কি করি? অনুভব করে, চিন্তা করে, ভাবতে থাকি। আবার কোন শব্দ যদি কান দিয়ে শুনি, সেই জিনিসটাও কি করি? অন্তর দ্বারা উপলব্ধি করি। আল্লাহ তাআলা তাই এই ব্যক্তিদের উপর রাগান্বিত হয়ে, এই ব্যক্তিদের উপর রাগান্বিত আল্লাহ তাআলা প্রথমে দুইটা দরজা বন্ধ করে দিয়েছেন, ভালো হবার রাস্তার দুইটা দরজা, যে তারা চোখ দিয়ে কিছু ভালো কিছু দেখতে পারবে না এবং কান দিয়ে ভালো কিছু শুনতে পাবে না। এই দুইটা দরজা যদি খোলা থাকতো, অন্তর পর্যন্ত পৌঁছাতো, কি তাই না? তখন তারা ভাবতে পারতো। কিন্তু আল্লাহ তাআলা প্রথমে বললেন আমি তো কলব আটকে দিয়েছি, তারপরে আরো দুইটা যে দরজা আছে চোখ এবং কান, সে দুটো আমি কি করেছি? বন্ধ করে দিয়েছি। এই তিনটা দরজা, তিনটা রাস্তা বন্ধ করে দেওয়ার পরে আর কখনো তারা হেদায়েত পাবে না, মুমিন হতে পারবে না, সত্যিকার ইমানদার হতে পারবে না। তাদের সম্পদ বাড়তেই থাকবে, তারা সম্পদ করতেই থাকবে, কারণ তাদের অপরাধ বাড়তেই থাকবে। আর আল্লাহ তাআলা বলছেন তাদের অপরাধ বাড়তেই থাকবে, কারণ এই সুযোগ আমি দিয়েছি, অতএব তোমরা গাবড়িও না, আফসোস করো না তাদের সম্পদ দেখে, কারণ আমি আল্লাহ তাআলা গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন তাদের সম্পদ করতেই থাকবে, অপরাধ করতেই থাকবে, তাদের অপরাধ যত বৃদ্ধি হবে, আমি আল্লাহ তাআলা গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। অতএব এই জীবন নেয়ার পর আরেকটা জীবন আছে, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছেই ফিরে আসতে হবে। যখন এই অপরাধীগুলো, পাপীগুলো আমার কাছে যখন ফিরে আসবে, তখন গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম, আমি তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। কার কথা? অতীত যারা সমাজে অন্যায় ভাবে মানুষকে জুলুম করে, নির্যাতন করে যারা সম্পাদ করেছে, আফসোস করার কোনো বিষয় নাই, এদের শাস্তি পরকালে আছে না নাই? আবার মুসলমান অতীত যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, মানুষের আইল সেটে মাটি নিয়ে আছে না নাই? রাত্রির বেলা মানুষকে না বলে জমির আল সাথে ক্ষেতের মাটিগুলো নেই, আছে না নাই? অনেক মানুষ আছে রাত্রিবেলা টুকরি নিয়ে যায়, মানুষের মাটি আনে, আনে না? এগুলো হিসাব দিতে হবে না? কঠিন হিসাব দিতে হবে আপনাকে। আপনি মনে করেছেন আমি রাত্রিবেলা আনলাম, জমিওয়ালা দেখে নাই, দেখেছেন কি? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়া রহমানুর রহিম। আল্লাহ বলতেছেন যেই জিনিসটাকে দেখা যায় না আর যেই জিনিসটাকে দেখা যায়, এর ক্ষমতা রাখেন কে? আল্লাহ। এই যে সামনে রমজানুল মুবারক মাস, পুকুরে ডুবতে আপনি যদি পানি পান করেন, পৃথিবীর কেউ দেখলো না, কিন্তু দেখেছেন কে? আল্লাহ। অতএব আমার মুসলমান ভাইরা, যারা অন্যায় ভাবে মানুষের সম্পদ গ্রাস করে, 1 ইঞ্চি মাটিও যদি তারা মানুষের সম্পদ অন্যায় ভাবে গ্রাস করে খায়, তাদের হিসাব দিতে হবে কি হবে না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সময় একজন ব্যক্তি হযরত ওমরের কাছে আসলেন, এসে বলতেছেন ভাই ওমর, আমাকে একটা বিচার করে দিন। কিন্তু হযরত ওমর বাড়ির কাজ নিজেই করতেন। আজকে আমাদের দেশে সাধারণ একজন মেম্বার, তারও একটা অ্যাসিস্ট্যান্ট আছে না নাই? আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, হ্যাঁ? আর অর্ধজানের খলিফা হযরত ওমর, অনেক ঘটনা আছে। তিনি যখন পারস্যে গেলেন, তার যে চাকর ছিল, অর্থাৎ তার যে সঙ্গী, সফর সঙ্গী, কিছু দূর
তিনি উটের উপর চড়েছেন, তিনি লাগাম টেনে নিয়ে গেছেন, আবার তিনি নিজে নেমেছেন, নিজে লাগাম ধরে টেনেছেন, আর সেই চাকর কি করেছেন, উটের উপর বসেছেন। সুবহানাল্লাহ পড়ুন। দেখেন শাসক, তারাও শাসক ছিল আর এখনকারও শাসক। আমাদের দেশের শাসকগুলো বিগত যারা চলে গেছে, আসতে হলে উল্লাপাড়া থেকে রাস্তা ক্লিয়ার করতে হয়েছে না, সব গাড়িগুলো সাইড। এখন তাদের বাহাদুরি কোথায় গেছে? কত ইজ্জুমান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। এই চেয়ার দেন কে? আল্লাহ। আবার এখান থেকে মিনিশের ভিতরে নামিয়ে দিতে পারেন কে? আল্লাহ। আবার মুসলমান ভাইরা, কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সকল ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। আবার মুসলমান ভাইরা, হযরত ওমর এইবার পারস্যে গেছে, তার লাগামটা ধরে আছেন ওমর নিজেই, আর উটের উপর চড়ে আছে তার সেই চাকর। সেই পারস্য দেশে যারা রাজা আছে এবং তার যে দলবলের লোকেরা, তারা মনে করেছে যে উটের উপর যিনি চড়ে আছেন তিনি খলিফা। সুবহানাল্লাহ পড়ে, তিনি হতো ওমর। সবাই এসে তাকে সম্ভাষণ জানিয়েছে, তাকে সালাম দিচ্ছে, কিন্তু হযরত ওমর নিজে কিন্তু কিছুই বলছেন না, আমি খলিফা। চাকর নিজেই বলছেন যে না, আমি তো খলিফা না, খলিফা হলো উনি। সুবহানাল্লাহ। সবাই তো অবাক হয়ে গেছে। এটা হলো মুসলিমদের আদর্শ, এটা হলো ইসলামের শিক্ষা। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর তিনি বাড়ির কাজ নিজেই করতেন, তখন তো টিউবওয়েলের ব্যবস্থা ছিল না। আজকে যারা মুরব্বী আছেন, একটা সময় আজ থেকে 40-50 বছর আগে টিউবওয়েল ছিল না, একটা পাড়া মহল্লায় কি ছিল? কূপ ছিল, তাই না? সেখান থেকে সারা মহল্লার মানুষগুলো পানি তুলতো, বালতি দিয়ে বা কলসি দিয়ে পানি তুলে সেটা কি করত? ব্যবহার করত। হযরত ওমর তিনি বাড়ির কাজ নিজেই করতেন। একটা মাটির কলসিতে তিনি কূপ থেকে পানি নিয়ে নিজে বহন করে নিয়ে আসছেন। এমন সময় সেই ব্যক্তি এসে উপস্থিত, বলতেছে, ভাই ওমর, ও খলিফা ওমর, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি, বিচারের ফয়সালা দিন। হযরত ওমর বলল, ঠিক আছে, তোমার কি কথা তুমি বলো। হযরত ওমর যখন এই কথা বলেছেন, সেই ব্যক্তি বলতেছেন, হুজুর, ও খলিফা, আপনার তো কষ্ট হচ্ছে, আপনার যে পেয়ালা ভর্তি পানি, এটা তো ভারী, অতএব আপনি এই জিনিসটাকে মাটিতে রাখুন, তারপরে আমি আপনার সাথে কথা বলে। হযরত ওমর বলতেছে, না, আমার শক্তি আছে এবং ধৈর্য আছে, তুমি কথা বলো, এই জিনিসটাকে মাটিতে রাখতে হবে না। কিন্তু ওই ব্যক্তি নাসর বান্দা, তিনি বলতেছেন, না, আপনার তো কষ্ট হচ্ছে, তাহলে আমার কাছে দিন, আমি রাখি। বলতেছেন, না, আমার বাড়ির কাছে, আমার নিজের কাছে আমি নিজেই করি। সুবহানাল্লাহ পড়ি। অতএব তোমাকে দিতে হবে না, আমার শক্তি আছে এবং ধৈর্য আছে, তুমি বলো। কিন্তু সেই ব্যক্তি বলতেছেন, না, আমি বলবো না, আপনি জিনিসটাকে মাটিতে রাখুন। হযরত ওমর বলল, দেখো, এই পানির পেয়ালাটা যদি আমি এই মাটির উপরে রাখি, তাহলে আমার পেয়ালাটার নিজ দেশে ভেজা আছে না নাই? কূপ থেকে যদি আপনি পানি তোলেন বা পুকুর থেকেও যদি পানি তোলেন, যে কোনো পাত্র দিয়ে, তার পিছন দেশে ভিজে যায় কি যায় না? এটা তো মাটির কলসি। হযরত ওমর বললে, এটাকে যদি মাটিতে রাখি, আমার কলসির পিছন দেশে, অর্থাৎ নিজ দেশে, তলদেশে কি আছে? পানি আছে। এই পানির সাথে, অতএব মক্কা তো মরুভূমি, তাই না? বালু, মদিনা মরুভূমি, অতএব 1 ইঞ্চি অর্থাৎ একটা বালু কণাও যদি এই কলসির সাথে লাগবে না, ভেজার সাথে তার বালু বেশি ওঠে। হযরত ওমর বললেন, যদি বালু কণা উঠে আমার বাড়িতে যায়, এই জমিটা জারি হোক, এই জমিটা তো আমার না। এই বালু কণা জমিওয়ালাকে না বলে আমি যদি বাড়িতে নিয়ে যাই, একটা বালু কণাও যদি আমার বাড়িতে যায়, কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। আর আমরা কত মাটি নেই, কত কি নেই। আজকে ক্ষমতার দাপট দেখে অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করার ব্যক্তি আছে না নাই? খোটাগারে আছে না? সম্পদ দখল করে, খোটাগারে সম্পদ দখল করে, আছে এমন ব্যক্তি আছে না নাই? এই ব্যক্তিদেরকে কঠিন হিসাব দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেছেন, বিশাল ওই সম্পদ, একটু সম্পদ হলেও বিশাল পাহাড় বানিয়ে নাও। পাহাড়ে নিজ দেশে কি করা হবে? ছিদ্র করা হবে, সেটাকে তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে, বলা হবে, এটাকে তোমরা কি করো? বহন করো।
বহন করতে পারবেন? এটা তো সাময়িক তখন শাস্তি, কিন্তু জাহান্নামে শাস্তি আছে না নাই? আমার মুসলমান ভাইয়ের হযরত ওমর যখন এই কথা বললেন, পেয়ালার সাথে যদি একটু বালু কণাও যদি আমার বাড়িতে যায়, তাহলে কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় আমি ওমরকে হিসাব দিতে হবে। তখন সেই ব্যক্তি বলতেছে, খলিফা, আমার যে কথা, যে বিচার, যে ফয়সালা আমি পেয়ে গেছি। হযরত ওমর বলল, কি ঘটনা? এই সামান্য এই পেয়ালার সাথে মাটি লাগার বিষয়টা শুনেই তোমার ফয়সালা তুমি পেয়ে গেলা? সেই ব্যক্তি বলল, যে পেয়ে গেছি। হযরত ওমর বলল, কি হয়েছে, ঘটনা খুলে বলো। সেই ব্যক্তি বলল, খলিফা, এই যে বচ্চা শীতনে আর একজনের জমির আইল ভেঙে আমার জমিতে এসেছে, সেই মাটিটা আমি বাড়িতে নিতে পারবো কিনা, সেই মাটিটা আমি গ্রহণ করতে পারবো কিনা, এটা আপনার কাছে শোনার জন্য এসেছিলাম। কিন্তু আপনার যেই ঘটনা আমি দেখলাম, এক কণা বালু যদি, এক কণা মাটি যদি আপনার বাড়িতে যায়, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আর সেখানে বৎসার চিদরে আইল ভেঙে অনেক মাটি আমার জমিতে এসেছে, সেই মাটি যদি আমি নেই, তাহলে কাল কঠিন কিয়ামতের দিন আমাকে আল্লাহর কাঠগড়ায় ধরা পড়তে হবে। অতীব জামা এইভাবে সম্পদ গ্রাস করে নিয়েছে, সম্পদের মালিক হয়েছে, কাল কঠিন কিয়ামতের দিন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে। আমার মুসলমান ভাইরা, এই কারণে যে কথা বলতে যাচ্ছে, সবার চাইতে বেশি মহব্বত করতে হবে কাকে? রাসূলুল্লাহকে। তার আগে যেই কথাটা আমি বললাম, যারা সম্পদ করেছে অন্যায় ভাবে, অপরাধ করে যারা সম্পদ করেছে, তাদের তিনটা দরজা আল্লাহ কি করে দেন? বন্ধ করে দেন। এটা হলে এক শ্রেণী গেল। আল্লাহ তাদেরকে বিপদ দিতে দিতে যখন তারা বিপদ থেকে উঠতে না পারে, তখন তাদের কলম, তাদের চোখ, তাদের কান বন্ধ করে দেন কে? আল্লাহ। কিন্তু এই ব্যক্তিগুলোর ভিতরে যারা তাওবা পড়ে, ইস্তেগফার পড়ে, সব রকম অপরাধ থেকে নিজেদের বিরত রাখতে পারে, তারা সত্যিকার ইমানদার হয়ে যায়। আর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় শ্রেণী কারা, যাদেরকে আল্লাহ মুসিবত দেন, বিপদ দেন? আল্লাহ রাসূল বললেন, যারা দরিদ্র, দিন আনে দিন খায়, দিন পথ চলে না, একজনের অসুস্থ, পরিবারে 5-7 জন সদস্য, একজন অসুস্থতা ছেড়ে যায়, তার একজনের অসুস্থতা ধরে, এমন আছে না নাই? একটা বিপদ কাটি, তার একটা বিপদ ধরে, এমন ব্যক্তি আছে না নাই? অনেক মানুষ বলে, আল্লাহর খায় কাম নাই, আমাকেই আল্লাহ বেশি বেশি দেখে বিপদ দেন। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেছেন, যার যত মুসিবত, যার যত বিপদ, তাকে আল্লাহ তাআলা যত বেশি পরীক্ষা করেন, বুঝতে হবে ওই ব্যক্তির অন্তরের দিকে আল্লাহ বেশি তাকান। সুবহানাল্লাহ পড়েন। আমার মুসলমান ভাইরা অভাবে আছেন, অনটন আছেন, দুঃখে আছেন, বিপদ আছেন, মুসিবত আছেন, দুঃখের কোনো বিষয় নাই। সম্পদ আল্লাহ দেন নাই, তাতে কি হয়েছে? কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, যারা দরিদ্র, পৃথিবীতে যারা দরিদ্র, ভালো মন্দ খাইতে পারে নাই, ভালো পোশাক পরতে পারে নাই, ভালো ভালো জায়গায় বেড়াতেও যেতে পারে নাই, মন যা চেয়েছে তা করতে পারে নাই, আল্লাহ তাআলা তাদের জন্য পরকালে 500 বছর আগে জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। আরে 60 বছর সুখ দিয়ে কি হবে? এটা কি সুখ? না। দুনিয়ায় সুখ বলতে কোনো কথা নাই। আপনার একটা দিক দিয়ে আপনি অশান্তিতে আছেন, যে কোনো মানুষ, কেউ কিন্তু সুখী নয়। একটা দিক দিয়ে আপনি দেখবেন যে সেই মানুষটা কি পেরেশানির ভিতরে আছে। অর্থাৎ আপনার সাংসারিক সমস্যা, পারিবারিক সমস্যা, না আপনার অর্থনৈতিক সমস্যা, যে কোনো দিক দিয়ে, আপনি শারীরিক সমস্যা, একটা দিক দিয়ে মানুষের কি সমস্যা থাকবে যতদিন আপনার মৃত্যু হবে না। আল্লাহ রাসূল বললেন, যাদের দিন আনে দিন যায়, দিন পাত চলে না, একটা বিপদের পর একটা বিপদ লেগেই থাকে, আল্লাহ তাদেরকে এই বিপদ দেন, মুসিবত দেন, তাদেরকে পরীক্ষা করার জন্য। দেখি বান্দা ধৈর্য ধরে কিনা, আমার উপরে তাওয়াক্কুল করে কিনা, ভরসা করে কিনা। যদি এই বান্দাগুলো দারিদ্র হবার পরেও আল্লাহর হুকুমগুলো মেনে চলে এবং ধৈর্য ধারণ করে, বিপদে মুসিবতে ভেঙে পড়ে না, ধৈর্য হারা হয় না, আল্লাহ তাআলা হাবিব বলেন, তাদের ঈমানটাকে আল্লাহ তাআলা আরো মজবুত থেকে মজবুততর বানিয়ে দেন। এই ব্যক্তিগুলো কিয়ামতের দিন 500 বছর আগে কোথায় যাবে? জান্নাতে। কিভাবে যাবে দেখেন, যেই কোনো বিচার যদি কাঠগড়ায় যায়, অনেকগুলো যদি মামলা হয়, সেই বিচারটা পিছিয়ে যায় কি যায় না?
কথা বলেন। কিন্তু যার ছোট্টখাট্টো বিচার, ছোট্টখাট্টো মামলা, তার বিচারটা খুব তাড়াতাড়ি কি হয়ে যায়, রায় হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহর হাবিব বললেন, দরিদ্র মানুষগুলো, গরিব মানুষগুলো কেন আগে জান্নাতে যাবে? শোনো, তাদের আমল হবে কি অল্প, কারণ তারা দিন কামাই করেছে 500 টাকা, তাদের হিসাবটা সাক্কা, মাস শেষে 15,000 টাকা, হয়তো 5,000 টাকার চাল, 3,000 টাকার তরকারি, এইভাবে হিসাব প্রতি মাসে কিন্তু হচ্ছে, তাই না? কিন্তু যারা বড় না, অগাধ ভাবে তাদের সম্পদ হয়েছে, এমনও মানুষ আছে তার সম্পদের হিসাব নিজের কাছে নাই। এই ব্যক্তিগুলো হিসাব হবে বিশাল, তাদের হিসাব হবে পরে, কিন্তু যারা দারিদ্র তাদের হিসাব হবে আগে এবং তাদের হিসাব হবে অল্প। এই ব্যক্তিগুলো হিসাব দিয়ে তারা জান্নাতে চলে যাবে আগে। আবার মুসলমান ভাইরা, এই কারণে কিয়ামতের দিন আমার আপনার যদি বাঁচার রাস্তা যদি খুঁজতে চান, তাহলে সবার চেয়ে বেশি মোহাব্বত করতে হবে কাকে? কথা বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শুধু তাই নয়, কিয়ামতের দিন আল্লাহর দয়া ছাড়া, মায়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের দিন এমন অবস্থা হবে, এমন কঠিন সময়, আল্লাহর দয়া ছাড়া, মায়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, করুণা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি যেতে পারবেন না? নবীজি বললেন, না না, আমি মুহাম্মদ রাসূল, সেদিন আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না। নবীজি তখন একটা ঘটনা শোনালেন সাহাবীদেরকে, যে আমল দিয়ে, সওয়াব দিয়ে, নেকি দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবীদেরকে বললেন, তোমাদের পূর্বের জামানায় একজন ব্যক্তি ছিল, বনী ইসরাইলের একজন ব্যক্তি ছিল, তিনি 500 বছর আল্লাহর ইবাদত করেছিলেন। কয়শো বছর? 500 বছর আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। কিন্তু সেই ব্যক্তির ইবাদত করেছেন হলো সাগরের মাঝখানে একটা পাহাড়। ওই পাহাড়ের উঁচুতে আল্লাহ তাআলা তাকে ইবাদতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। সাগর, বিশাল সাগর, সাগরের মাঝখানে একটা পাহাড়, সেই পাহাড়ের উপরে সেই ব্যক্তি ইবাদতে মশগুল আছেন। তিনি 500 বছর আল্লাহর ইবাদত করেছেন। আর আমরা কয় বছর হায়াত পাইছি? 60 বছর। হ্যাঁ, ওই ব্যক্তি ইবাদতে মশগুল, কিন্তু সেই সাগর, বিশাল সাগরের ভিতরে, সেখানে খাওয়ান কে? কথা বলেন, তার রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ তাআলা। হাবিব বলেন, ওই সাগরই তো নোনা পানি, কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য, আল্লাহ তাআলা তার ওই বান্দার জন্য পাহাড়ের পাদদেশে একটা সুন্দর ডালিম গাছের ব্যবস্থা করেছেন, এবং একটা পাথরের নিচ থেকে আল্লাহ তাআলা মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন। ওই ব্যক্তি প্রত্যেকদিন সকালবেলা পাহাড় থেকে নেমে টসটসা ডালিম তিনি গাছ থেকে ছিঁড়ে খান, আর সেখান থেকে পানি পান করেন, আবার পাহাড়ের উপর উঠে আবার ইবাদতে মশগুল হয়ে যান, আবার বিকাল বেলা নেমে আবার তিনি খান এবং পান করেন। এইভাবে ওই ব্যক্তি 500 বছর আল্লাহর ইবাদতে মশগুল আছেন, কিন্তু তার একটাই চাওয়া, আল্লাহর কাছে, আল্লাহ আমাকে যখন মৃত্যু দিবা, মালাকুল মউত যখন পাঠাবা, আমি যেন তোমার কুদরতি পায়ে সিজদারত অবস্থায় যেন আমার মৃত্যু হয়। তার চাওয়াটা ভালো না খারাপ? ভালো। ওই ব্যক্তির দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নিলেন। ওই ব্যক্তি একদিন সিজদারত অবস্থায় আছে, আল্লাহর প্রশংসা গাইতেছেন, এমন সময় মালাকুল মউত এসে তার প্রাণটা বের করলেন। সেই ব্যক্তি মারা গেল। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে বলবেন, বান্দা যা, জান্নাতে যা। বান্দা কি? জান্নাতে যা। আমার দয়ায়, আমার করুণায় তুই জান্নাতে চলে যা। কিন্তু বান্দা বলবে, বান্দা দাঁড়াবে, বলবে, না, আমি তোমার দয়ায় জান্নাতে যাব না, আমি তোমার করুণায় জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, কেন? বলবে, আমি 500 বছর ইবাদত করেছি, 500 বছর তোমার বন্দেগী করেছি, আমার আমলের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ বললেন, তুই দয়া, আমার দয়া কি, জান্নাতে যা। কিন্তু বান্দা বলতেছেন, না, আমি তোমার দয়া নিয়ে জান্নাতে যাব না, আমার আমল দিয়ে আমি কি জান্নাতে যাব। আবার আপনার রব বললেন, বান্দা তাহলে শোন, আমি যে তোকে এত এত নিয়ামত দান করেছি, তুই যে 500 বছর জিন্দেগিতে ছিলি, তুই যে পাহাড়ে ইবাদত করেছিস,
এবং সেখানে বিশাল সাগর, ওই নোনা পানির ভিতর থেকে আমি তোর জন্য মিঠা পানির ব্যবস্থা করেছি। ওই সাগরের ভিতরে, পাহাড়ের ভিতরে খাদ্যের কোনো ব্যবস্থা নাই, সেখানে ডালিম গাছের ব্যবস্থা করে আমি তোকে খাওয়াইছি বান্দা। এবং তোর শেষ আশাটা যে আল্লাহ তোমাকে সেজদারত অবস্থায় মৃত্যু দানে, সেটাও দান করেছি। ও বান্দা, এত এত নিয়ামত দেবার পরেও আমি সেগুলো কিছুই চাচ্ছি না, কিন্তু আমি যে তোকে দুইটা চোখ দান করেছি বান্দা, ওই চোখের ভিতরে একটা চোখের নিয়ামতের শুকরিয়া, একটা চোখের নিয়ামতের দাম তুই কি দিতে পারবি? বান্দা বললেন, আমার যে এত আমল, আমলটা আমি জান্নাতে। আল্লাহ বললেন, তাহলে তোমার 500 বছর জিন্দেগির যত আমল আছে সেগুলো এক জায়গায় করো, আর আমার দেওয়া তোমার দুটা চোখের ভিতরে একটা চোখ অন্য পাল্লায় তুলে দাও। তুলে দেওয়ার পরে দেখা গেল বান্দার 500 বছর জিন্দেগির আমলের চাইতে, নেকির পাল্লার চাইতে আল্লাহ তাআলার একটা চোখের মূল্যই সেদিন বেশি হয়ে যায়। তাহলে আবার আপনার যাদের চোখ কান সবকিছু ভালো হবার পর আল্লাহর ইবাদত করতেছি না, বন্দেগী করতেছি না, আল্লাহ তাআলা যদি হিসাব চান হিসাব দিতে পারবেন। এই কারণে আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের দিন আল্লাহ ছাড়া, করুণা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ওই ব্যক্তি 500 বছর ইবাদত করেছে, কিন্তু আল্লাহর একটা চোখের, আল্লাহ যে একটা চোখ দিয়েছেন সেই পরিমাণও আমলও হয় নাই। তাহলে একটু চিন্তা করে দেখেন, আমি আপনি না চাইতে আল্লাহ তাআলা সবকিছু দিচ্ছেন, বিনিময়ে চাচ্ছেন যে একটু আমার কি করো, প্রশংসা করো, একটু আমার গুণগান গাও, একটু আমার বন্দেগী করো। কিন্তু আমরা সব সময় আল্লাহর নাফরমানি করতেছি, অবাধ্য আচরণ করতেছি। আবার মুসলমান ভাইরা, এই কারণে আল্লাহ তাআলা বললেন, আমাকে পেতে হলে কাকে মহব্বত করতে হবে? মনে আছে আপনাদেরকে? আমার রাসূলকে যদি মহব্বত করতে পারো, আমি তোমাদেরকে ভালোবাসবো। শুধু তোমাদেরকে ভালোবাসবোই না, জিন্দেগিতে যত অপরাধ করেছো, পাপ করেছো, সব অপরাধ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। আবার মুসলমান ভাইরা, এই কারণে সবার চাইতে বেশি মহব্বত করতে হবে আল্লাহ রাসূলকে। যদি মহব্বত না করতে পারেন, ভালো যদি না বাসতে পারেন, জান্নাত পাওয়া কি সম্ভব? আমার মুসলমান ভাইরা, আমার রাসূলকে সাহাবীরা কেমন ভালোবেসেছেন, মহব্বত করেছেন, দেখেন, একটু চিন্তা করে দেখেন। হযরত সাইয়েদনা আবু বকর, উম্মতের শ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ উম্মতের ভিতরে সাইয়েদনা আবু বকর আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় সাহাবী। হাদিস শরীফের ভিতরে আল্লাহ হাবিব বলেছেন, হযরত সাইয়েদনা আদম থেকে নিয়ে অর্থাৎ কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ এই পৃথিবীতে আগমন করবে, তাদের আমল যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, অর্থাৎ নবী রাসূল বাদ দিয়ে আর আবু বকরের সারা জীবনের আমল যদি তুলে দেওয়া হয়, সমপরিমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে এসেছে, হযরত সাইয়েদনা ওমর, তিনি সারা জীবন যা আমল করেছেন যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর সাইয়েদনা আবু বকরের একটা দিনের আমল যদি এক জায়গায় করা হয়, হযরত ওমরের আমলের চাইতে আবু বকরের আমলটাই বেশি হবে। হযরত ওমরের সারা জীবনের আমল আর আবু বকরের কি একদিনের আমল। তার কারণ আছে না নাই? হযরত ওমর 33 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, আর হযরত আবু বকর রাসূলের সর্বপ্রথম পুরুষদের ভিতরে ইসলাম গ্রহণকারী ব্যক্তির নাম কি? হযরত আবু বকর। এই কারণে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ ইসলাম গ্রহণ করবে, হযরত আবু বকর তাদের থেকে সমপরিমাণ সওয়াব পেতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ভালো কাজে, ইসলামের প্রাথমিক পর্যায়ে প্রত্যেকটা ভালো কাজে হযরত আবু বকর ছিল। অতএব কিয়ামত পর্যন্ত এই কাজগুলো যতদিন থাকবে ততদিন আবু বকর আমল পেতেই থাকবে। এই কারণে মানুষ মারা গেলে 3টা আমল জারি থাকে। কোন ভালো কাজ যদি আপনি রেখে যান, যতদিন সেটা চলবে আপনি সেখান থেকে কি সওয়াব পাবেন। একটা মাদ্রাসা করলেন, মসজিদ করলেন, বা একটা টিউবওয়েলই গেড়ে দিলেন, বা একটা গাছই আপনি এক জায়গায় গেড়ে দিলেন, সেটার থেকে ছায়া দিয়ে বা ফল যদি একটা পশু পাখিও খায়, সেখানে মানুষ যদি বসে একটু বিশ্রাম নেয়, সেখান থেকে আপনি কি সদকায়ে জারিয়া পাবেন। সুবহানাল্লাহ পড়েন। এগুলো সব কল্যাণমূলক কাজ। অতএব আবু বকর সব ভালো ভালো কাজ প্রথমে তিনি করেছেন। এই কারণে আল্লাহর হাবিব বললেন,
আবু বকর আমল নামায় এই সবগুলো কি যেতেই থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি যখন মেরাজ থেকে ঘুরে আসলেন, নবীজি সাহাবীদেরকে বলতেছে, আমি জান্নাতের ভিতরে একটা বালাখানা দেখতে পেলাম, একটা বিল্ডিং দেখতে পেলাম, এত সুন্দর বিল্ডিং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আগে কখনো দেখি নাই, কল্পনাও করি নাই, চিন্তাও করি নাই। এত সুন্দর বিল্ডিং দেখার পরে আমি হযরতে জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, এই সুন্দর বিল্ডিংটা আল্লাহ তাআলা কার জন্য বানিয়েছেন, ব্যবস্থা করেছেন? হযরতে জিবরাইল বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিল্ডিংটার কারোর জন্য নয়, এই বিল্ডিংটা আল্লাহ তাআলা হযরত ওমরের জন্য ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমরের জন্য আল্লাহ তাআলা এই বিল্ডিংটার ব্যবস্থা করেছেন। নবীজি এই ঘটনা যখন সাহাবীদেরকে বলতেছিলেন, পাশেই ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশার পিতার নাম কি? আবু বকর। মেয়েদের কিন্তু বাপের প্রতি টান থাকে বেশি, তাই না? নবীজি যখন হাদিসটা বলতেছিলেন, যখনই বলেছেন, ভাই জিবরাইল, এই বিল্ডিংটা কার জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন? জিবরাইল বললেন, আল্লাহ তাআলা তার বিশেষ এক বান্দার জন্য বানিয়েছেন, আপনার উম্মতের ভিতরেই। হযরত আয়েশা মনে করেছিলেন হয়তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতার নামটাই বলবেন, কিন্তু যখনই হযরত ওমরের নামটা বলে ফেলেছেন, হযরত আয়েশার মনটা একটু খারাপ হয়ে গেছে, বেজার হয়ে গেছে। নবীজি বললেন, আয়েশা রে, তোমার মনটা খারাপ হলো কেন? তোমার মনটা বেজার হলো কেন? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম আপনি আমার পিতার কথা বলবেন, কিন্তু হযরত ওমরের কথা বললেন, এই কারণে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে। নবীজি বললেন, ও আয়েশা, তোমার পিতার এতটা মর্যাদা আল্লাহ দান করেছেন, শোনো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজাই খোলা থাকবে। সুবহানাল্লাহ। 8টা দরজা, জান্নাতের 8টা জান্নাতে কি খোলা থাকবে। প্রত্যেক জান্নাত থেকে একজন ব্যক্তিকে আহ্বান করা হবে, আসো আমার দরজাতে ঢোকো। সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজাই খোলা থাকবে। আল্লাহ তাআলা তার বিশেষ এক বান্দার জন্য ব্যবস্থা করে রেখেছেন। সেই বান্দাটার কেউ নয়, এই বান্দাটা হলো তোমার পিতা হযরতে আবু বকর। জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা তার জন্য খোলা রাখবেন। হযরত আবু বকর যেই দরজা দেয় সেই দরজাতে জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। পড়ে আমার মুসলমান ভাইরা, এই কারণে আল্লাহ হাবিব বলেছেন, গায়রে সুরের ভিতরে, জাবালে সুরের ভিতরে, অর্থাৎ হিজরতের সময় আমার আবু বকর আমার সাথে একদিন এক রাত মতান্তরে 3 দিন 3 রাত ওই গুহার ভিতরে যে অবস্থান করেছিল আমার আবু বকর, সেই দিন গুহার এই ছিদ্রগুলো ছিল সবগুলো তিনি বন্ধ করে দিয়েছিলেন। একটা ছিদ্র ছিল, তিনি মনে করলেন এখান থেকে কাফের আমাদেরকে দেখতে পারে, সেটা নিজের পা দিয়ে বন্ধ করে রেখেছেন। একটা সাপ আবু বকরকে কামড় দিয়েছিল। আবু বকর কান্না করতেছেন, সাপের বিষয়ে যন্ত্রণায় কান্নারত অবস্থায় চোখের এক ফোঁটা পানি গড়তে গড়তে সে রাসূলের যখন শরীর মোবারকে পড়ে গেছেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে গেছে। আবু বকর, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? স্ত্রীর কথা মনে পড়েছে না? সন্তানদের কথা মনে পড়েছে না? বাড়ির কথা মনে পড়েছে না? তোমার সম্পদের কথা মনে পড়েছে না? তাহলে কান্না কেন? হযরত আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আপনি সারা রাত যখন আমরা আসলাম আপনি ক্লান্ত হয়ে গেছেন, আমার উপরে আপনার মাথা রেখে আপনি ঘুমিয়ে গেছেন। আমি এখানে অনেকগুলো গর্ত ছিল, আমি সবগুলো বন্ধ করে দিয়েছি। আমি মনে করলাম পোকামাকড় এসে আপনার ডিস্টার্ব করতে পারেন। সব গুহাগুলো বন্ধ করে দেওয়ার পর একটা গুহা বাকি ছিল, আমি সেটা পা দিয়ে আটকে রেখেছিলাম। একটা সাপ কামড় মেরেছে, তুমি আমাকে ডাক দাও নাই কেন? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর হাবিব, আপনার শরীরটা ক্লান্ত, আপনি কি যদি ডাক দিন, এত সুন্দর আপনি ঘুমিয়েছেন, আপনার এই ঘুমটা আমি কিভাবে ভেঙে দেই? এই কারণে আমি আপনাকে ডাক দেই নাই। আল্লাহর হাবিবের শুনে বেদবি হয়ে যায়। নবীজি বলেন, আবু বকর কোথায় কামড় দিয়েছে? এই জায়গায়। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেই জায়গায় থুতু মেরে দিলেন, সঙ্গে সঙ্গে শিফা দান করলেন কে? এই কারণে আল্লাহ হাবিব বলেছেন,
আমার আবু বকরের ওই একটা দিনের আমল যদি এক জায়গায় করা হয়, আর হযরত ওমরের সারা জীবনের আমল এক জায়গায় করলে আবু বকরের সমান হবে না। সুবহানাল্লাহ পড়ে। আমার মুসলমান ভাইরা, এই কারণে দেখেন সাহাবীরা রাসূলকে কিভাবে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। শুধু তাই নয়, ঘটনা তার আগেও আছে। যখনই হিজরতের কথা শুনেছেন, হযরত আবু বকর সেদিন থেকে বিছানায় পিঠ লাগায় নাই। কবে হিজরতের ঘোষণা হবে, হযরত আবু বকর সেদিন থেকে বিছানায় পিঠ লাগায় নাই। কিভাবে তারা দিন যাপন করেছে, দেওয়ালের সাথে পিঠ লাগিয়েছে। রাসূলের কাছে যখন আল্লাহ ঘোষণা পাঠালেন হিজরত করতে হবে, নবীজি হযরত আবু বকরের দরজায় সে শুধু একটা টোকা মেরেছিলেন, সাথে সাথে টোকা মারা সারা। হযরত আবু বকর সাথে সাথে দরজা খুলে দেওয়া সারা। নবীজি বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? দরজা করা নাড়ার সাথে সাথে তুমি কিভাবে জাগনা পেলা? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন বলেছেন হিজরত করতে হবে, আর এটা বেশিরভাগ রাতের আধারে হবে, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আল্লাহর কসম করে বলছি, আমি আবু বকর সেই দিন থেকে বিছানায় পিঠ লাগাই নাই, দেওয়ালের সাথে দরজার সাথে পিঠ লাগাইছি। আবু বকর কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর যদি বিছানায় ঘুমিয়ে যাই, আর আপনি যদি ডাকতেই থাকেন, আমার উঠতে যদি দেরি হয়ে যায়, আর কাফেররা এসে যদি আপনাকে ধরে ফেলে, তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? এই কারণে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন আবু বকর হিজরত করতে হবে, সেদিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আর একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনায়। হযরত ওমরের কাছে একজন ব্যক্তি আছে, সানি বিচারের জন্য। ঘটনা আপনারা জানেন, শুনেছেন। একজন মুসলমান আর একজন ইহুদি রাসূলের কাছে বিচারে নিয়ে গেছেন, কিন্তু দোষটা হলো মুসলমান বেটার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছেন, যেহেতু অপরাধী মুসলমান, কিন্তু তার বিচার মনপুত হয় নাই। গেছে কি ওমরের কাছে, যে দেখে ওমরের কাছে যায়। হযরত ওমরের কাছে যখন গেছেন, হযরত ওমর বলল, আমার আগে কারো কাছে গেছে? হ্যাঁ। কার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি বিচার করেছেন যে তিনি এই বিচার করেছেন? এটা কি মনপুত হয় নাই? হয় না। হযরত ওমর বলল, কেন মনপুত হয় নাই? তুমি তো অপরাধী, তুমি তো অপরাধ করেছো। সেই ব্যক্তি বলতেছে, আমি ইসলামের জন্য টাকা পয়সা দেই, অর্থ সম্পদ দেই, তাহলে আমার পক্ষে না টেনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে কেন টানলো? আমাদের দেশে এমন নেতা আছে না? কর্মীরা যদি অপরাধ করে, সেই অপরাধীর দিকে কি সাপোর্ট নেই? আছে না নাই? কিন্তু ইসলাম তো সেটা শিক্ষা দেয় না। হযরত ওমর বলল, রাসূলের বিচার যদি তোর পছন্দ না হয়, তাহলে ওমরের কাছে আসছি, তোর বিচার একটাই, ধারা। ঘর থেকে যায় তরবারি এনে কি করেছেন? কাল্লা নামিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে ঘোষণা হয়ে গেল, মক্কা জুড়ে ঘোষণা হয়ে গেল যে ওমর একজন মুসলমানকে কি করেছে? হত্যা করেছে। কি করেছে? হত্যা করেছে। অর্থাৎ ওমর তো হত্যাকারী। আল্লাহ তাআলা পরোক্ষে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, না, যে ব্যক্তি আল্লাহ রাসূলের বিচার, আল্লাহ রাসূলের বিচার মানে কার বিচার? কথা বলেন, কার বিচার? অর্থাৎ যে ব্যক্তি রাসূলের বিচার ফয়সালা মেনে নেয় না, সেই ব্যক্তি কখনো মুসলমান থাকতে পারে না, হলো মুরতাদ। ও কি? মুরতাদ। আর মুরতাদের বিচার হলো তাকে হত্যা করা। কি করা? হত্যা করা। অতএব ওমর কোন মুসলমানকে কি করে নাই? হত্যা করে নাই। ইসলাম বিরোধী একজন কুলাঙ্গারকে হযরত ওমর কি করেছে? হত্যা করেছে। আবার মুসলমান ভাইরা, এমন অনেক অহরহ ঘটনা আছে আল্লাহ রাসূলের মহব্বত সম্পর্কে। আজকে আর নাই বলি, রাত প্রায় 11টা হয়ে গেছে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। ঠিক আছে, আলোচনা আর বাড়াতে চাচ্ছি না। ও চেয়ারের কথা আপনাদের মনে আছে? হ্যাঁ, সেই ঘটনা কিন্তু অনেক দূর যেতে হবে। বাকি তো কেন, আমি তো আল্লাহ রাসূলের ভালোবাসা সম্পর্কে কিছু নমুনা দিলামই, দেই নাই? আচ্ছা, আমি চেয়ারের এটা আপনাদেরকে বলি। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঘটনা অনেক দূর যেতে হবে। অর্থাৎ পৃথিবীতে যত নবী রাসূল ছিল সব নবীগুলো কিন্তু পৃথিবীতে থাকাকালীন আল্লাহর কাছে দোয়া করেছিল বিশেষভাবে, কিন্তু আমার আপনার রাসূল দোয়া করেন নাই। বিপদে পড়েছে অনেক, সব নবী রাসূলের চাইতে আমার আপনার রাসূল কিন্তু বেশি নির্যাতিত হয়েছে, বেশি অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, কিন্তু আল্লাহর কাছে কি বিশেষ দোয়া করেন না। কারণ তিনি মেরাজে গিয়ে দেখেছেন জাহান্নামের কি অবস্থা, কবরের কি অবস্থা। এটা তো পৃথিবীর কোনো বিপদই না, এর চাইতে বড় বিপদ কোথায় আছে? সামনে। তাই তিনি রেখে দিয়েছেন সেই দোয়াটা পরকালের জন্য। এই কারণে সিজদাতে 50,000 বছর আমার আপনার রাসূল পড়ে থাকবে আরশের নিচে, মাথা উঠাবে না, একটু মাথা উঠাবে না, শুধু কাঁদবে উম্মতের কথা যে আল্লাহ আজকে আমার উম্মতকে কি করো, রক্ষা করো, বাঁচায় দাও, আমার উম্মতকে ক্ষমা করো। আল্লাহ বলবেন মাথা উঠাও, বলবে মাথা উঠাতে পারে, কিন্তু একটা দোয়া আমার আজকে তোমার কাছে একটাই চাওয়া, আজকে তোমাকে কবুল করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তোমার একটা চাওয়া না, আল্লাহ নিজেই অনেকগুলো উদাহরণ দিয়ে বলবেন যে তোমার একটা চাওয়া না, তুমি যা চাও আজকে সব কি হবে, পূরণ করা হবে। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ তাআলার হাবিব বলবেন আমার একটাই চাওয়া, আমার যে উম্মত গুলো পৃথিবীতে থাকাকালীন একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাকে রব হিসেবে আমাকে রাসূল হিসেবে যারা মেনে নিয়েছিল, এমন অর্থাৎ কিঞ্চিত তিল পরিমাণ যাদের ঈমান ছিল, এমন একটা উম্মাত থাকা পর্যন্ত আমি মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন বলবেন যে দা মঞ্জুর, সুবহানাল্লাহ পড়লেন না? যাও তোমার চাওয়াকে পূরণ করলাম। কিভাবে? তোমার যাকে মনে হয় যে এটা আমার উম্মাত, তোমার যাকে মনে হয় যে এটা আমার উম্মাত, এটা তোমার দলের লোক, তাকে ধরে ধরে কি করো, জান্নাতে দাও। সুবহানাল্লাহ পড়ো। সেই লোক হতে চাইলে, সেই ধরনের লোক হতে হলে আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে না? আমাকে আপনাকে এখানে রাখা হলো ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, মনে আছে? ওই দিনও আমাকে আপনাকে আল্লাহ রাসূল কি এমনি চিনবে? তার অনুসরণ অনুকরণ না করলে আমাকে আপনাকে তিনি কি চিনতে পারবে না। এই কারণে আল্লাহ তাআলা বললেন 300 খানা চেয়ার আমি ডান পাশে রাখছি। এই কারণে ওই নবীগুলো সেদিন কোনো সুপারিশ করার সাহস পাবে না, কিন্তু আমি বাম পাশে আপনার জন্য চেয়ারের ব্যবস্থা করেছি। এই কারণে, কারণ ডান পাশে হলো জান্নাত, যেই মানুষগুলো বিচার ফয়সালা হয়ে যারা জান্নাতে যাবে, কিন্তু যারা জাহান্নামে যাবে, আপনার চেয়ারটা বাম পাশে রাখার কারণ হলো আপনার সামনে দিয়ে যেই মানুষগুলো জাহান্নামে যাবে, আপনার যাকে মনে হবে এটা আমার উম্মত, সে যদি পাপীও হয়, কারণ পাপী হওয়ার কারণে তো জাহান্নামে যাচ্ছে, আপনার যদি মনে হয় এটা আপনার উম্মত, তাহলে ও রাসূল ওই মানুষটাকে আপনি ডানা ধরে ডান দিকে ঘুরিয়ে দিবে। এই মর্যাদা আপনাকে আমি দান করেছি, আর কোন নবীদেরকে এই মর্যাদা আমি দান করি নাই। মুসলমান, এই কারণে আল্লাহ রাসূলকে সবার চাইতে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কিভাবে দেখেন, আরেকটা আয়াত আপনাদেরকে বলবো। আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন يغني وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة وجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة. الله বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার যেই ভাই, তোমার আদরের ভাই, রক্তের ভাই, যার জন্য তুমি এত কিছু করেছো, কিয়ামতের দিন এই ভাইয়ের কাছে যাবে একটা নেকির জন্য। ভাইয়ের দ্বারে যাবা, ভাই আজকে বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, একটা নেকি দাও। ওই ভাই সেদিন তোমাকে ভাই বলে পরিচয়
দেবে না। ভাই বলবে আমার কোনো ভাই ছিল না, আমি পৃথিবীতে একাই ছিলাম, এক বাপের একটাই সন্তান ছিলাম, আমার কোনো ভাই নাই, আমি তোমাকে চিনি না, তোমাকে দূর দূর করে সেদিন তাড়িয়ে দিবে আল্লাহ। তারপরে বলছেন ও উম্মিহি ও আবি, তোমার মা তোমার বাবা, যেই মা বাবার তুমি কলিজার টুকরা সন্তান ছিলা, যেই মা বাবা তোমাকে ভরণ পোষণ করার জন্য সম্পদ রাজি করেছিল, তোমাকে ভালো খাওয়াইছে, পড়াইছে, ভালো বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছিল, সেই পিতা মাতার কাছে তুমি চলে যাবা। কিয়ামতের দিন পিতা মাতা বলবে, মায়ের কাছে যাবা, মা বলবে আমার কোনো সন্তান ছিলাম, নিঃসন্তান ছিলাম। আবার অনেক মা বলবে আমার পৃথিবীতে বিবাহ হয় নাই। বাবার কাছে যাবা, বাবা একই কথা বলে তোমাকে তাড়িয়ে দিবেন। আল্লাহ তারপরে বলছেন অসহিবাতিহি ওয়া বানি, এবং তোমার স্ত্রী এবং তোমার সন্তান সন্তানাদি যারা আছিল, তোমার স্ত্রীর কাছে যাবা, বলবা প্রাণের বিবি, ও প্রাণের বিবি, আমি আজকে একটা নেকির জন্য জান্নাতি দিতে পারছি না, আমার নেকির পাল্লা বাড়ি হচ্ছে না, আমি তোমার জন্য কত কিনা করেছি, গয়নাগাটি কত কিনে দিয়েছি, অন্যায় ভাবে উপার্জন করেছিলাম, ও বিবি তোমার মনোরঞ্জন করার জন্য, তোমাকে খুশি করার জন্য কি করি নাই, আজকে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না। আল্লাহ আল্লাহর কসম করে বলছে, আল্লাহ বলছেন সেদিন তোমার স্ত্রী তোমাকে পরিচয় দেবে না, এবং তোমার সন্তান যার জন্য সবকিছু করেছো, বিসর্জন দিয়েছো, কিয়ামতের দিন সন্তান তোমাকে পরিচয় দিবে না। কিন্তু একজন মানুষ তোমাকে দেখে নাই, তোমাকে কখনো দেখে নাই, তুমিও তাকে দেখো নাই, ওই মানুষটা আরো সে নিচে সেজদায় পড়ে আছেন, শুধু উম্মত উম্মতি বলতেছেন, তিনি আর কেউ নন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আল্লাহ বলছেন সবার চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলকে, কারণ তিনি তোমাকে না দেখে তোমাকে ভালোবাসছেন, এবং পৃথিবীতে থাকাকালীন সন্তানদের কথা চিন্তা করেন নাই, স্ত্রীদের কথা চিন্তা করেন নাই, মা বাবার কথা চিন্তা করেন নাই, নিজের কথাও কখনো চিন্তা করেন নাই। দুনিয়াতে থাকাকালীন তিনি উম্মতের কথা চিন্তা করেছেন, এবং মৃত্যুর সময় দুইটা হাদিস এসেছে, একটা বলেছেন উম্মতের কথা চিন্তা করে, আর একটা বলেছেন আমার উম্মতেরা নামাজ 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 আদায় করো। পৃথিবীতে শেষ মুহূর্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় উম্মতের কথা চিন্তা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব শ্রীফল গাতির মুসলমানরা আমরা সকলেই সবচাইতে বেশি মহব্বত করব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, সকলেই পড়ুন আমিন। সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. মারা গেছে কে? বাপ মা দুজনে মারা গেছে। তোর মার বান্ধবীরে 40,000 কালেমা, মার বান্ধবীরে 40,000 কালেমা, 40 চেয়ে দিছে, দোয়া দোয়া দিছে আর মার না বুঝলি ই কোন একটু কোন কোন আইছেনি নে বাড়ির কাছে আপনি সব দেখা হয় স্যার নাচ শুনবেন না আম শুনবেন তাই বলেন? রাসূলের সম্পর্কে না আল্লাহ সম্পর্কে? রাসূলের সম্পর্কে। আল্লাহ তোমারে ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমারে ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে।
কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তাসবিহ জপে না, তোমার নামের তাসবিহ জপে না। আল্লাহ তোমার এই দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তাসবিহ জপে না। সাগরের নোনা জলে রতন তলে বৈচিত্র্য কত প্রাণীরা চলে, সাগরের নোনা জলে রতন তলে বৈচিত্র্য কত প্রাণীরা চলে, তারাও তোমার নামে গায় সদা গান, তারাও তোমার নামে গায় সদা গান। কেউ নেই তোমার ওই কথা শোনে না, তোমার নামের তাসবিহ জপে না। আল্লাহ তোমার এই দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তাসবিহ জপে না। আলহামদুলিল্লাহ। মোনাজাত হবে। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واسمع الملك جميل الملك تكادكو রব্বুল আলামিন শ্রীফলগাতি গ্রামে বাদাসুর থেকে নিয়ে প্রায় 11টা পার হয়ে গেছে। আল্লাহ পর্যন্ত কোরআন ও হাদিস থেকে যা কিছু আলোচনা হয়েছে রব্বুল আলামিন ভুলটুতি মাফ করে দেন, সবটুকুকে লক্ষ কোটি কোটি গুণ বাড়ায় সদার মদিনা আপনার হাবিবের রওজা মোবারকে বসায় দিন। রব্বুল আলামিন এই বাড়ির আল্লাহ কত 3 দিন আগে আল্লাহ এই বাড়ির মুরব্বী আল্লাহ তোমার হাতে ধরা পড়েছে। রব্বুল আলামিন স্বামী স্ত্রী দুজনেই কবরে চিরজীবনের মতো আপনার হাতে ধরা পড়েছে। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দি যারা বান্ধবী ছিল রব্বুল আলামিন 40,000 কালেমা পাঠ করেছে। আল্লাহর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মেহেরবানি করে মাফ করে দাও। সবটুকুকে লক্ষ কোটি কোটি গুণ বাড়ায় সদার মদিনায় আপনার হাবিবের রওজা মোবারকে বসায় রব্বুল আলামিন হযরত সাইয়েদনা আদম থেকে আজ পর্যন্ত পৃথিবীর নানাচি কানাচি যত মুমিন মুমিনাত মুসলিমাত চিরজনমের মতো ধরা পড়েছে। ও মালিক জানি না তারা কোন অবস্থা আছে, 3খানা 5খানা কাফনের কাপড় জড়া আল্লাহ চিরজনমের মতো আপনার হাতে ধরা পড়লো। আল্লাহ মেহেরবানি করে মাহফিলের বরকতে সকল মুসলিমের রূহগুলো জান্নাতের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ পরিবারের দুজন মুরব্বী আল্লাহ চিরজনমের মতো আপনার হাতে ধরা পড়েছে। আল্লাহ জানি না তারা কোন অবস্থা আছে, মেহেরবানি করে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দিন। আল্লাহ জীবন উঠতে বসতে চলতে ফিরতে ইচ্ছে অনেক জানা অজানা শিরকি বিদআতি সাগীরা কাবীরা প্রকাশ্যে গোপন আলো আধারে যত অপরাধ করেছে আল্লাহ সব অপরাধ মাফ করে দিয়ে আল্লাহ তাদের কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানায়া দিন। রব্বুল আলামিন তাদের কবরগুলো জান্নাত পর্যন্ত প্রশস্ত করে দিন। রব্বুল আলামিন এমনি বাবা এই পরিবারের সমস্ত বালা এবং মুসিবতকে আপনি দূরীভূত করে দিন। আসমানি বালা আসমানে উঠায় নেন, জমিনি বালা জমিনে গায়েব করে দিন। রব্বুল আলামিন পরিবারে যতগুলো সদস্য আছে সকলকে নেখায় দান করো, সকলকে দিনের পথে কবুল করো। রব্বুল আলামিন সকলকে সত্যিকার ঈমানদার মুত্তাকিন হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এমনি ভাবে আমরা যারা বক্তা ছিলাম
যারা দুহাত তুলে ধরেছে আল্লাহ, জীবনেই যত অপরাধ করেছি, অন্যায় করেছি, সব অপরাধ আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন যারা দুহাত তুলে ধরেছে আল্লাহ, এমন কোন মানুষ নেই আপনজনকে কবরে শোয়াই নেই আল্লাহ। কেউ মা হারা কলিজার টুকরা সন্তান দুহাত তুলে ধরেছে আল্লাহ, আর মা বলে ডাকতে পারে না আল্লাহ। বাবা হারা কলিজার টুকরা সন্তান দুহাত তুলে ধরেছে আল্লাহ, এমন সন্তান দুহাত তুলে ধরেছে আল্লাহ, মা নাই বাবা নাই এমন সন্তান দুহাত তুলে ধরেছে আল্লাহ। আল্লাহ যাদের মা বাবা চিরে জন্মের মতো কবরে